সমাজে বিশাল বার্তা দিতে জনসমক্ষে ধর্ষকের শাস্তি চান শিক্ষার্থীরা। দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সহ ৬ দফা দাবি জানান ঢাকার ৩০ কলেজের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। দাবি আসে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। মনিরুল ইসলামের রিপোর্ট। ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এমন সব গগন বিদারী স্লোগানে কেঁপে ওঠে শাহবাগ এলাকা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা শাহবাগে সমবেত হয়। দেশজুড়ে অব্যাহত খুন, ধর্ষণ আর নারী নিপীড়নের মতো ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার আমলে পাইনি কোনো বিচার, সেই জন্য রক্তস্রোতের উপর দিয়ে এই ইন্টারিম সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আমরা দেখছি সেই ইনজাস্টিস এই ইন্টারিম সরকারের আমলেও হচ্ছে। ভিকটিম এবং সাসপেক্ট উভয় তথ্য প্রমাণের সাপেক্ষে পুলিশের হেফাজতে রয়েছে, কিন্তু তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না। প্রশাসন আমাদের সেফটি দিতে পারছে না, তাই আমরা আজকে রাজপথে আবার নেমেছি। জুলাইতে আমরা রক্ত দিয়েছি, আমরা সামনে লাগলে আমাদের জীবন দিব, কিন্তু দেশের নিরাপত্তা, দেশের নাগরিকের নিরাপত্তা আমাদের কাছে, আমরা কাজ করব, ইনশাআল্লাহ আছি থাকবো। পরিস্থিতি অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় শিক্ষার্থীরা। যে মেয়েটা রেপ হয়েছে তার তো কষ্ট, তাকে সবাই কথা শোনাচ্ছে কি তুমি রেপ হয়েছে, তুমি রেপটেড, বাট যে রেপ করছে তার কিন্তু কোনো লজ্জা শরম নাই, তাকে কিন্তু কেউ সেম টন মারতেছে না বা কিছু বলতেছে না। জনসম্মুখে এনে ধর্ষককে শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোর, নির্মম থেকে নির্মম, নিষ্ঠুর থেকে নিষ্ঠুর শাস্তি দাও, যাতে আর কোনো ধর্ষক সৃষ্টি না হয়। ধর্ষণের বিচার 30 দিনের মধ্যে নিষ্পত্তি, ধর্ষকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ জনসম্মুখে রায় কার্যকরের দাবিও করে তারা। 30টা কলেজ থেকে, স্কুল কলেজ থেকে এসেছে আমরা ছাত্ররা, সবাই রোজা রেখে অনেক কষ্ট সহিত এখানে এসেছে। একটাই দাবি, ধর্ষকদের উপযুক্ত শাস্তি এবং মৃত্যুদণ্ড। ধর্ষণ মোকাবেলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও আসে কর্মসূচি থেকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।